তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম পাপাকে ডক্টর দুটো রিপোর্ট করতে দিয়েছে। ও যেহেতু ভীষণ পরিমাণে ঘামে তাই ডক্টর ওকে একটা ইকো করতে দিয়েছে আর একটা ব্লাড টেস্ট করতে দিয়েছে থাইরয়েডের। এদিকে টেস্টগুলো করাতে হবে বনগাঁতে গিয়ে, তাই আমি শাশুড়ি মা আর বর মিলে বেরিয়ে পড়েছি। আর এইদিকে ডক্টর দেখানোর ঠিক 2 দিন পর আমরা যাচ্ছি। আর আমরা বাড়ি থেকে যখন বের হই তখনই তো ভীষণ বৃষ্টি হচ্ছিল, আর এখানে বনগাঁয় এসে দেখি একটুও বৃষ্টি হচ্ছে না, কিন্তু আকাশে ভীষণ মেঘ হয়েছিল, যার কারণে বনগাঁয়ের ব্রিজটা দেখতেও বেশ সুন্দর লাগছিল। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এদিকে আমরা যেখানে পাপা রিপোর্ট করাবো সেখানে আমরা চলেই এসেছি ব্যাকট্রোতে। টোটো থেকে নামার পর এতগুলো চটি দেখে আমরা একটু অবাকই হয়ে গেছি। তারপর আমরা চলে গেলাম ভেতরের দিকে। শাশুড়ি মা ভেতরে গিয়েই আগে প্রেসক্রিপশন দেখাচ্ছিল, এইদিকে পাপা কিন্তু তার ঠাম্মির কাঁধে হাত দিয়ে দুষ্টুমি করছিল। তারপর আমাদের পাঠিয়ে দিল যেখান থেকে পাপার ব্লাডটা নেওয়া হবে। এদিকে বর একটুখানি থেকেই চলে গেছিল বাইরের দিকে, কারণ ও এগুলো দেখতে একটু ভয় পায়। এদিকে পাপার যখন ব্লাডটা নেওয়া হচ্ছিল তখন পাপার শিরাগুলো খুঁজে পাচ্ছিল না, তাই পাপার ব্লাডটাও ঠিকঠাক ভাবে নিতে পারেনি। তারপর ডক্টর আমাদের বলল যেহেতু ও ছোট বাচ্চা তাই আমরা একবারের জায়গায় 2বার আমরা ইনজেকশন পুশ করব না। তাই আমাদের বলেছিল তোমরা একবার ডক্টরের সঙ্গে পরামর্শ নিয়ে নাও, আর ইকোটা হবে কিছুদিন পরে। তাই আমরা সোজা চলে গিয়েছিলাম ডক্টরের চেম্বারে, আর ডক্টর আমাদের বলল ব্লাডটা টেস্ট করানোর জন্য অন্য জায়গায় যেতে। তাছাড়া ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল, আর ডক্টর আমাদের বলেছিল এই ওয়েদারে যেন আমরা রিপোর্ট না করাই। এই ওয়েদারে যদি আমরা রিপোর্ট করাই তাহলে ওর কিন্তু ঠান্ডা লেগে যাবে, তাই কটা দিন পরে করতে বলেছিল ডক্টর।